বসবাস ধরে না ফেলা সেই দিন নৈর্য সংজ্ঞাদান অর্থপরিষ্কার বুদ্ধমূর্তি দান সেই আয়োজন ইচ্ছা করোনা মহামারী তাণ্ডবের পাশাপাশি ধর্ম অনুষ্ঠান বাদ দেওয়া যায় যত কিছু না কেন পুণ্য সঞ্চয় দিবারাত্র প্রয়োজন যাদের সেগুলো দিয়ে নেবে তাদের এই সংজ্ঞা জাগে যে যত কিছু পুণ্য সমান আত্ম করা ফুরিব পুণ্য ব্যতীত পুণ্য সঞ্চয় ব্যতীত মানব জন্ম হয়ে যায় অপচয় হয়ে যায় পুণ্য দান করি পুণ্য শিলমালে পুণ্য ভাবনা করি পুণ্য সঞ্চয় দিয়ে যেখানে সংযম অবস্থান করে সেই সংযম নানারে গুরুত্ব দিনে সংযম অবলম্বন হয় পুণ্য সংযম যেখানে নাই উৎকৃষ্ট বিক্ষিপ্ত মনচিত্ত আচরণ নানা রকম আয় বাক মনোকর্ম উচ্ছৃঙ্খল জাতীয় যেখানে দেখা যাব সেটাই ভাব সুশৃঙ্খল চিন্তা চেতনা কর্ম বাক্য যখন সুগতি হয় তখন কুশল কর্ম সম্পাদন গোড়াজাত বিলীনে হিসেব করা হয় তাই সেই জন্য সংক্ষিপ্ত কিছু ধর্ম কথা হবার জেনে যাই বুদ্ধ হদা ওই আমার তুমি ব্যাখ্যা করা পরে বুদ্ধ হয়ে দেখি যেমন প্রশান্তি মঞ্চিত ব্যতীত কোনো কুশল সম্পাদন করা হয় প্রশান্ত মন প্রাণ যখন যখন হব তাহলে যেমনি ঠান্ডা পানির মাছ যেমনি আরামে অবস্থান করে সেই প্রসন্ন চিত্ত উৎপন্নকারী ব্যক্তির মন চিত্ত সদ্ধর্মে তার অনুকূল পরিবেশ সৃষ্টি হয় এবং আনন্দে অবস্থান করে তাই সেই জন্য বেদনার সঙ্গে সংস্কার নাম কায়িক হয় বেদনার সঙ্গে সংস্কার যা মনের অংশ আর কায়িক দুইটা অংশ আমি দেখি পঞ্চস্কন্ধত আমি দেখি প্রথমে চারটা জিনিস সাতটা করে যদি হিসেব করে দেওয়া হয় আষ্টমান জিনিস সম্পৃক্ত হলে পঞ্চস্কন্ধ হিসেব করা যায় এদের এক নামে ব্যাখ্যা যেমন আউন পানি মাদি ভুইয়ের এই সেরান এক অংশ বেদনার সঙ্গে সংস্কার বিজ্ঞান এই সেরান এক অংশ মেন্টাল এগো পাত আর এখানে বদিলি পাত এই দুই পাত যখন টুগেদার হব বা সম্পৃক্ত হব ইউনিয়ন হব সংযোগ হব তখন দেখা যায় পঞ্চস্কন্ধের অবস্থান পঞ্চস্কন্ধ ওইবারে নারী ওইবারে নর ওইবারে পশু পাখি ভূত প্রেত অসুর নারকী দেবতা ব্রহ্মা সবই পঞ্চস্কন্ধ তাহলে পঞ্চস্কন্ধ বেদনার সঙ্গে সংস্কার নাম খায় ক্ষয় কায় চিত্ত প্রশমনে প্রশান্তি বলয় এই দুই কায় রূপকায় নামকায় ধ্যান যখন প্রশান্ত ভাব ধারণ করে তখন ওই মানুষের কুশল কাজে সম্পাদিত হয় যজ্ঞে দেখা যায় যে অপ্রসন্নতা তারপরে প্রশান্তিহীনতা পঞ্চস্কন্ধ তখন হয়ে দেয় মোরনে যায় অকুশলতি পাবেদি মোরনে যায় তাকে প্রশান্তি অভাব হয়ে যায় তাই শীতে যেমন কি হয়ে দেয় কায় চিত্ত যজ্ঞে প্রশান্তি ধারণ করে তখন তার সংযম জিনিস দেখা যায় কায় বাক্য কার্য সম্পাদনে সংযম দিনে দিয়ে যে কাজকর্ম সম্পাদিত হয় সেই প্রশান্ত চিত্তর মাধ্যমে হয় প্রশান্ত চিত্ত ছাড়া কুশলকর্ম দান শীল পালন সাধনাকরণ এখানে প্রশান্ত চিত্ত নহলে সম্পাদন না হয়
প্রশান্ত চিত্ত এনজাঙ্গরি হুদু কোথায় মানে প্রশান্ত চিত্ত উৎপন্ন হয় সদ্ধর্ম শ্রবণ ঘুরিলে প্রশান্ত চিত্ত উৎপন্ন হয় সদ্গুরু দর্শন তারপরে যেমন সদ্গুরু পরামর্শে জীবনযাপন তারপরে সুপরিবেশ কল্যাণ মিত্র এই সমস্ত ধ্যান সমাধি চর্চা এই প্রসন্ন চিত্ত সাথে সম্পর্ক রাখেই হয় প্রসন্ন চিত্ত উল্টো বিপরীত হত্যা চুরি ব্যভিচারী মিথ্যা নানা বাবদে অকুশল চিন্তার চেতনা গ্রাস করে মানুষের পঞ্চস্কন্ধ তাই নাম খায় রূপ খায় কায় চিত্ত প্রশমনে প্রশান্তি বলয় ভলয় প্রশান্তি বলয় এখানে সৃষ্টি হয় প্রসন্নতা যকে মাঝে উৎপত্তি হয় সেই মানে কায়ে প্রসন্নতা বাক্যে প্রসন্নতা চিন্তার চেতনায় প্রসন্নতা যখন কায় চিত্ত প্রশমনে প্রশান্তি বলয় কায় চিত্তে না থাকিলে প্রশান্তি ভাব স্থূলিত মিন্তুল্য আকুল স্বভাব কায় চিত্ত হয় যদি সর্বদা প্রশান্ত শীতল শরীরে ক্ষিপ্ত হয় মিনমত যেমন দেখা যায় যে ঘনঘ পানিত বিচরণকারী মাছ যদি কোলত তুলো যাইতে হয় বা ফাল্লি নিয়েও করে দেওয়া হয় চটপট করে তার তো আরাম নালাগে এনজাওরি পানিত যাব তার সে নয় তার হয় কামনা অসুবিধা বোধ করে ঠিক চাইনে যে যার চিত্ত উৎকৃষ্ট বিক্ষিপ্ত প্রসন্নতাবিহীন সেই প্রসন্নতা যে মাথায় দেখা যায় শীতল পানির যদি মাত্র পুনরায় পরে দেয় আরাম বোধ করে ঠিক উৎকৃষ্ট বিক্ষিপ্ত মন যারা প্রসন্ন চিত্ত উৎপন্ন অরিরকে সদ্ধর্মে তাদের মন প্রাণ নিয়োজিত হয় কায়বাক মনোকর্ম কুশলে রঞ্জিত হয় তাহলে দেখা যায় যে স্থূলিত মিন্তুল্লাহ স্বভাব কায় চিত্ত মন যদি সর্বদা প্রসন্ন হয় যদি সর্বদা প্রসন্ন শীতল শরীরে ক্ষিপ্ত হয় মিনমত দেখে সেই উৎকৃষ্ট বিক্ষিপ্ত মন চিত্তরে দেখে প্রসন্নতা আনা যাব সেকে শীতল পানিতে বিচরণকারী প্রাণী মাছ কচ্ছপ এগুলো আরাম বোধ করেন দেহ দান শীল ভাবনায় কুশল কর্মে তারা আরাম বোধ করে তাই চিত্তে কি হয়ে যায় কায় চিত্ত হয় যদি সর্বদা প্রশান্ত শীতল সলিলে ক্ষিপ্ত হয় মিনমত শীতল পানির মাছ যদি চারি দেওয়ালে যেমন আনন্দ বোধ করে সেই প্রসন্নকারী চিত্ত প্রসন্নকারী কায় প্রসন্ন চিত্ত প্রসন্ন ব্যক্তিভূ তেও সদ্ধর্মে আরামে অবস্থান করে ধান করি শিল পালে ভাবনায় কর্ম করি তারা বোধ করি নেই মানব জীবনের সার্থ করে এই যে কারণে কায় চিত্ত হয় যদি সর্বদা প্রশান্ত মন চিত্তরে গড়ে তুলিবার থেকে নিজে এই পরিবেশে আনা করিব যেমন এমন পরিবেশ জায়গায় যেখানে কায় মনের যেখানে উৎকৃষ্ট বিক্ষিপ্ততা বিরাজ করে এবং শান্তিরে হরণ করে প্রশান্তিকে বিদায় দেয় মানে বিতর্ক উৎকৃষ্ট উদ্বিগ্ন উৎকণ্ঠা উদ্বেগের মধ্যে জীবন হারে সেকে ধান সদা মনত ডুবে যায় শিল সদা ডুবে যায় সাধনা সদা ডুবে যায় তাই সেই জন্য বেদনার সঙ্গে সংস্কারের নাম কায় কয় কায়চিত্ত প্রশমনে প্রশান্তি বলয় কায় চিত্তে না থাকলে প্রশান্তি ভাব স্থূলিত মিন্তুল্লাহ আকুল স্বভাব কায় চিত্ত হয় যদি সর্বদা প্রশান্ত শীতল শরীরে ক্ষিপ্ত হয় মিনমত বুদ্ধ অভিধর্মত উপমা করি কি হয় দেশনা করছি সেই অভিধর্ম বাণীগুলো চিত্ত চৈতসিক সাবজেক্ট কোনরে এখানে তাদের ধর্মতাগুলো ব্যাখ্যা করে সেই জন্য মানুষ এগুলো প্রশান্ত মন প্রাণ লাভ করি পারে
এবং সেই চিত্ত উৎপন্ন হলে তার লক্ষণটা কি, সেই লক্ষণ দানশীল ভাবনার সংযম কাজেই সবসময় সম্পৃক্ত রাখে চলিব। সেই জন্য প্রশান্ত চিত্তর প্রমাণ। আর প্রসন্ন চিত্ত ব্যক্তিগণ তাদের কায় বাক অসংগ্রাম চিন্তা চেতনা তাদের মানে উচ্ছৃঙ্খলতা রূপ নিয়ে যায়। সেই কারণে প্রশান্ত মন চিত্ত সৃষ্টি করিলে প্রশান্ত মন চিত্ত আরম্ভ করে সেই সদ্ধর্মে। তাই ইচ্ছে বুদ্ধ প্রসন্নে না ভাষাতি বা কারতি বা, যে সমস্ত মানুষে প্রসন্ন চিত্তে কোনো কর্মই করেন, কোনো সদায় হন, ছায়া যেমনি তারা অনুসরণ করে সবসময়, ছায়া সবসময় দেখা যায় না, আলো যেখানে দেখা যায় সেখানে ছায়ারে চিহ্নিত করা যায়। সুখ তার সাথেও জন্ম জন্মান্তরে নিত্য সঙ্গী হয়, দেখা না গেলেও পরক্ষণেতে সেই ছায়া উৎপন্ন হয়নি প্রমাণ করে যে সঙ্গে আগে। ঠিক সাইনে জন্ম জন্মান্তরে যে কুশল সমৃদ্ধি যখন তারা নসারে শুনে শুনে যখন ফ্লো করে তখন বোঝা যায় তার সেই প্রশান্তি মন চিত্তের যে সমস্ত দ্বারা কুশল সম্পাদিত হয়ে সেই হয়ে যায় ছায়ার নিয়ে অবিচ্ছিন্ন ধারায় সুখ শান্তি নিত্য সঙ্গী হয়। তুমি যে প্রথমবারের মতো দান কার্য সম্পাদন করতি, এই দান কার্য সম্পাদন দেবাদের ধনী দরিদ্র মন প্রসন্নতা ব্যতিরিক্ত সম্পাদন নয়। মানুষের এই কুশল কার্য সম্পাদন করিবার জন্য যে সম্যক চেতনা যে দরকার, সেই সম্যক চেতনা গুলো এমনিতে উৎপন্ন হয় না। তার ধর্ম শ্রবণে যোগ্যতা বিনয় সম্বন্ধে সুদক্ষতা অর্জন করে, বিনয় সম্বন্ধে ধারণা জন্মায়, সূত্র সম্বন্ধে ধারণা লাভ করে, অভিধর্ম সম্বন্ধে অভিজ্ঞ হয়, তার জ্ঞানের পাপড়ি যখন খুলে যায় তখন সে ব্যক্তি প্রসন্নতা উৎপন্ন করতে বাধ্য এবং অপ্রসন্ন চিত্ত বিদরিত হইলে প্রসন্ন মন চিত্ত অবস্থান করতে তার সম্ভব হয়। সেই কারণে যে সদ্গুরু দর্শন, সধর্ম শ্রবণ আর উপলব্ধিকরণ মনন চিন্তন ক্ষেত্রে সজাগতায় অবস্থান করলে অবশ্যই কায় চিত্ত প্রসন্নতার মধ্যে এইবারে সেটা মন প্রীতি লাভ করে বিদায় প্রসন্নতার কারণে প্রীতির উৎপত্তি হয়। সেই প্রীতি মাঝে কেউ সারিজন্য স্থান নিত্য করিবার স্থান প্রীতি যখন নিত্য সঙ্গে হয় সে ব্যক্তি সেখানটা এক কন্ডিশনত অবস্থান করে। সে অবস্থান মানুষের প্রীতিহীন প্রসন্নতাহীন ব্যক্তিরা উপলব্ধি করতে পারে না। তাই সেই জন্য প্রীতিপূর্ণ মনে চোখে দেখা যায় মানুষ ত্যাগ করেন, লোভরে ত্যাগ করেন, দায় দান করতে বাধ্য হন, হিংসরে ত্যাগ করেন, শিল পালন করতে বাধ্য হন, আর মোহবাদিনী অবিদ্যা বিদরিত করি বিদ্যালয়ে অবস্থান করেন। সব ক্ষেত্রে জ্ঞাত সহকারে কায়বাক মনোকর্ম সম্পাদন হয়। বিদ্যা আর কায়বাক মনোকর্ম সম্পাদনকালীন অসংযমতায় অবিদ্যা। তারপরে অবিদ্যা থাকলে সংসার চক্র ঘোর, বিদ্যা হলে সংসার চক্র বন্ধ হয়ে যাবে। সংসার চক্র বন্ধ হয়ে গেলে জন্ম জরা ব্যাধি মৃত্যু শোক বিলাপ দুঃখ দুমনুষ্য প্রয়াস এবং অপ্রিয় সমস্ত দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, আর যা বাদে ইচ্ছা করে তা লাভ দুঃখ, শান্তিতে না ফাঁসি বোধনা ঠান্ডা দুঃখ সবগুলো নতুন বিদায় নিয়ে যায়। তো এখন এই দান যজ্ঞর পাশাপাশি সাধনা চর্চা প্রয়োজন। তোমরা দুর্লভ মানব জীবন লাভ করেছ, তোমরা জানো না কি অপরিসীম শক্তির অধিকারী তোমরা।
তোমরা এই শক্তি কাজে লাগাও। কানো বেমা উপচ্ছাগা, জীবনের একটি মুহূর্তকেও নষ্ট হতে দিও না। যেহেতু এই জীবন ক্ষণস্থায়ী, যে কোনো মুহূর্তের পরিসমাপ্তি করতে পারে, অতএব তোমরা ভাবনা করো এবং বিদ্যা দ্বারা অবিদ্যাকে দূর করো। স্মৃতি সহকারে এক মুহূর্ত ভাবনা করলেও তার অপরিসীম ফল পাবে। এখন বেক্ষণে বিধে দিবে এক্ষণে দিদিও যে মন চিত্ত ইন্দ্রিয় বেড়ায়, লোক হিংসা অকানতা পরশ্রী কাতরতা ঈর্ষা মাধুর্য অহংকার মান অভিমান দ্বারা মন প্রাণ যে মানুষের ভিন্ন দিকে মনে যায়, কুশলে বিমুখে যায়। তাই সেই জন্য সেই সমস্ত বিতর্কিত মনরে সমাধি অষ্ট স্মৃতি অষ্ট করি পারিলে সেই পাবত্য রক্ষা পায়। তাই নির্বাণগামী সেতু উৎপত্তি হয়, নির্বাণ লাভকারী সেতু উৎপন্ন করে না। তাই কোনো দুর্লভ মানব জীবনের পক্ষে প্রয়োজন, অতীব প্রয়োজন। তাই এখানে মনত রাখবা যে সাধনা চর্চার মধ্যে বিবেচনা চর্চা ইয়ানরে যদি অশুভ মানে চিন্তা করা যায়, সদ্ভাবনা ধাতুরূপে দর্শন, এই নামরূপে ধাতুরূপে দর্শন 42 ধাতুতে যদি আমি দেখি অবলোকন করি, তাহলে বিপাসনা হয়ে যায়। স্মৃতি ও সমাধি জানা সদ্ভাবনা বীর্য প্রজ্ঞা বিদর্শনে করহ ধারণা বীর্য প্রজ্ঞা ইনি অবস্থান বিদর্শন। স্মৃতি সমাধির অবস্থান আমাদের সমত ভাবনা। তাহলে তুমি এখানে যে কিছুক্ষণ যে যার পদ্ধতি হলো ঘুরিবে বুদ্ধবানের মধ্যে এটা বিবেচনা আর একটা দিক এবং অংশ জানি নিয়ে অবস্থান করা। তাই তুমি এখন বয়াগ, যে যেখানে বয়াগ কিছুক্ষণ বয়াগম বয়াগম নর্মাল শ্বাস প্রশ্বাস টানি সারি প্রতিটি শ্বাস প্রশ্বাস চলাকালীন বসে আছি বসে আছি বসে আছি বা সিটিং ঘুরি নেই, স্পর্শত মনোযোগ দিনেই রাগেনি নিজের গণ্ডিতেই মনান নিবদ্ধ রাগ, নিজের গণ্ডিতে মনান নিবদ্ধ রাগ। তাহলে আমার চিত্ত সৎ নিবিষ্ট থাকব, সত্যকে জানিব। বসে আগে হইয়াগম হইয়াগম, তার মানে কে বসে আছে যদি কোনো প্রশ্নই জাগে, নামরূপ বসে আছে, আমি নয়, আমার নয়, আমার আত্মা নয়, নামরূপই বসে আছেন। জানছি সেটা হচ্ছে নাম, বসে আছে সেটা হচ্ছে রূপ, মৃত্তিকা অংশ, পানির অংশ, আগুনের অংশ, বাতাসের অংশ, এই নাম রূপ। আজই বসে আছি তার মানে এই নাম রূপই বসে আছে, আমি নয়, আমার নয়, আমার আত্মা নয়। তাহলে এই জ্ঞান জাগ্রত হয়। তাই তুমি এখানে এই নাম রূপ স্কন্ধ যারা উপলব্ধি করো সেভাবে জ্ঞান দই হইয়াগম 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 করে কিছুক্ষণ ভাবনা করো। রেডি, 1 2। বসে আছি জানাটা হচ্ছে বিদ্যা, আর বসে আছেন নানা চিন্তা নানা কাজ করছেন নানা চিন্তা করছেন, তা হলো অবিদ্যা। অবিদ্যা থাকলে সংসার চক্র ঘোর, বিদ্যা হলে বিদ্যার সাথে সম্পৃক্ত থাকতে পারলে সংসার চক্র বন্ধ হয়ে যাবে। তাই এখন সেই সংসার চক্রকে বন্ধ করার জন্য সবাই জানুন, যেভাবে আসেন সেটাই জানুন। কন্ডিশন এখন বসে আছেন, তাই বৈয়াগম করি সিদ্ধি কর। রেডি, 1 2। নবরাত্রি।